হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এমএস অফিস ওয়ার্ডের ৬ষ্ঠতম পর্ব নিয়ে হাজির হয়েছি। যে পর্বে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ড্রর মধ্যে থাকা সমস্ত টুলসগুলো। আমরা আগে আলোচনা করেছিলাম ইনসার্টের মধ্যে থাকা সমস্ত টুলসগুলো সম্পর্কে। তো বন্ধুরা, যারা তোমরা সেই ভিডিওটি মিস করে গেছো, সেই ভিডিওটি তোমরা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিতে পারো, অথবা এই যে প্লেলিস্ট রয়েছে এমএস অফিস ওয়ার্ডে, সেই প্লেলিস্ট থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, ইনসার্টের মধ্যে আমি কতগুলো কাজ কিন্তু এখনো দেখাইনি, যেমন ধরো লাইন রয়েছে, বুকমার্ক এটসেট্রা অনেকগুলো রয়েছে যেগুলো আমি এখনো দেখাইনি। আর এন্ড অফ টুলসগুলো যেগুলো আছে, এই যেগুলো তোমরা দেখছো বন্ধুরা এখান থেকে, সেগুলো আমরা সবটাই দেখে নেব। মানে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বলতে চাইছি, এই যে ফুল যে পার্টগুলো আছে এর মধ্যে দিয়ে অনেক অপশন আমি দেখাইনি, সেগুলো আমি দেখিয়ে নেব। সেগুলো আমি আবারও দেখিয়ে দেবো। যেমন ধরো এখান থেকে রয়েছে এই লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, এটা যেমন দেখা হয়নি, পাশাপাশি আমরা আরও দেখিনি এই পার্টগুলো, পিক পার্ট, এখান থেকে সিগনেচার লাইন, ইকুয়েশন এটসেট্রা এটসেট্রা। এগুলোকে কিন্তু আমরা আরও ভালো করে দেখে নেব। তো আজকে আমরা চলে যাচ্ছি ড্র অপশনটার মধ্যে, পুরোপুরিভাবে ড্রর মধ্যে আমরা যাব। এই ড্র অপশনটার মধ্যে আমরা আসছি, এখান থেকে গিয়ে পরপর আমরা কাজগুলো করবো। তো দেখুন বন্ধুরা, প্রথমেই রয়েছে ইরেজার টুল, যে টুলটার প্রথমে আমাদের ব্যবহারের প্রয়োজন নেই। আমরা আগে কিছু ড্রয়িং করব, তারপরেই না ইরেজার ব্যবহার করব, তাই না বন্ধুরা? তো যাই হোক, তো দেখে নাও বন্ধুরা, এখানে সেই ড্রয়িং প্রসেসটি তোমাদেরকে আমি দেখাই। আর হ্যাঁ, এখানে এই যে ফিচার্সটি তোমরা দেখছো বন্ধুরা, মানে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি, এই যে ফিচার্সটা, এই যে ফিচার্সটা তোমরা দেখছো বন্ধুরা, এই পুরো ফিচার্সটা কিন্তু 2019 ভার্সনেই অ্যাভেলেবিলিটি আছে। এই পুরোটাই 2019 ভার্সনেই কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। হ্যাঁ, সুতরাং আমরা কিন্তু আদার্স কোনো ভার্সনে এগুলো পাবো না, একেবারেই আমরা পাবো না আদার্স কোনো ভার্সনে। ঠিক আছে, সে যাই হোক, তো আমরা এখান থেকে দেখে নিই পরপর অপশনসগুলো। প্রথমে রয়েছে, দেখে নাও বন্ধুরা, কতগুলো পেনস এখানে আছে। রয়েছে অ্যাড পেন। তো এখানে আমি যদি কোনো একটা পেনে যদি ক্লিক করি, ধরুন এই পেনে ক্লিক করলাম, করার পরে এখানে এসে আমি ক্লিক করলাম, করে ড্রপডাউনটা পাচ্ছি। ড্রপডাউনের মাধ্যমে কি করতে পারবো আমরা, পেনটা কতটা ডিপ টু লাইট হবে সেটা মেনটেন করব, পেনের যে উইথ আছে সেটা মেনটেন করব, এটা ডিক্রিজ থিকনেস, এটা 0.25 মিলিমিটার, এটা হচ্ছে তারপরে একটু বড় ধাপ, তারপরে এবং দেখেন বন্ধু, এখানে কিন্তু এক্সাম্পলটা বা প্রিভিউটা কিন্তু এখানে শো করছে, তাই না? আমি যখন এখানে আসছি টোটালি কিন্তু প্রিভিউ শো করছে। এছাড়াও তোমরা এখান থেকে এটা প্লাসের দিকে আসতে পারো, এটা মাইনাসের দিকে তোমরা যেতে পারো। তো এখানে নিলাম। এরপরে কি কালার দিয়ে তোমরা এই লাইন্সটা ড্র করতে চাইছো, সেই কালারটা তোমরা এখানে দিতে পারবে। পাশাপাশি যদি মনে হয় যে তোমাদের এই কালারটা পছন্দ হচ্ছে না, তো তোমরা ম্যানেজ কালার থেকেও কিন্তু মোর কালার থেকেও কিন্তু কালারটা তোমরা নিতে পারো। আচ্ছা, এখান থেকে তাহলে দেখে নেওয়া যাক। আমরা মোর কালারে গিয়ে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, যখনই মোর কালারে ক্লিক করেছি এখানে হানিকম চলে এসছে, পাশাপাশি রয়েছে কাস্টম, এবং কাস্টমের এখান থেকে কিন্তু তোমরা নিজেদের খুশি মতো কালার নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু কালার মডেল, এখানে আরজিবি রয়েছে, এখানে এইচএসএল রয়েছে। আমরা আরজিবি রেড, গ্রিন, ব্লু দিয়ে আমরা কিন্তু এখানে কালার ম্যানেজ করতে পারি। যেমন ধরো রেড আমি এখানে দিলাম 100 দিয়ে, দেখে নাও বন্ধুরা, এখানে গ্রিন রয়েছে 0, ব্লু রয়েছে 0, তাই এখানে কালারটা ঠিক এমন কালার এসেছে। কিন্তু যদি বাই সাপোজ আমরা গ্রিনটাও এখানে যদি 100 করে দিয়ে দিই, তাহলে দেখে নাও বন্ধুরা, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ব্যাস, এখান থেকে কালারটা নেওয়ার পরে ওকে প্রেস করবে, এবং এখানে গিয়ে আমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি, তাই না? এই যে অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, একটা মজার বিষয় তোমাদেরকে বলি, আমি যে কালারটি এখানে চেঞ্জ করছি সেই কালারটা কিন্তু পেনের বডি কালার হয়ে যাচ্ছে। আবারও দেখে না বন্ধুরা, মোর কালারে আসছি, এখান থেকে যদি তুমি এটাকে যদি লাইট করে দিয়ে দাও, ওকে প্রেস করলাম, দেখে না বন্ধুরা, লাইট কালার হয়ে গেছে, তাই না? ইটস সো স্ট্রেঞ্জ, রীতিমতো সত্যি খুব ভালো একটা, দেখতেও ভালো লাগছে। যাই হোক, তো এটা একটা গেল, এটা নর্মাল একটা পেন, যে পেনের আমি থিকনেসটা এখান থেকে চেঞ্জ করেছি। পাশাপাশি পরের যে পেনটা আসছে, এই পেনটা কিন্তু আমরা অন্যরকম পাবো, ঠিক আছে? এর পেনটা কিন্তু পুরোপুরি অন্যরকম পাবো আমরা। সে যাই হোক, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিয়ে দিই, এই যে আমি যেগুলো লিখেছি, বানিয়েছি যেগুলো, এটা ইরেজার টুলের মাধ্যমে কিন্তু আমরা মুছে ফেলতে পারি। জাস্ট এখানে গিয়ে ক্লিক করলেই মুছে যাবে, অনলি গিয়ে
ক্লিক করতে হবে, করলে কিন্তু পুরোটা মুছে গেল। আমরা আবারও পেন নিলাম, এই পেনটার ক্ষেত্রেও সেই তাই, আমরা এখান থেকে থিকনেস চেঞ্জ করতে পারি এবং নিজেদের খুশি মতো আমরা ব্যবহার করতে পারছি, তাই না? তো দেখে নাও এটা কেউ যদি ইরেজ করতে যদি হয় তাহলে অবশ্যই ইরেজার টুলটা তোমরা নিচ্ছ, নিয়ে আবারও গিয়ে ক্লিক করছো, দেখে নাও খুব সহজেই এটাকে আমরা মুছে ফেলতে পারলাম, তাই না? নেক্সট যে টুলসটা আমরা পাচ্ছি, যে পেনটা পাচ্ছি, সেই পেনটা হচ্ছে এটা পেন্সিল টাইপের, এর ক্ষেত্রেও সেই একই আসছে। কালারটা চেঞ্জ করছি, দেখো বন্ধুরা এটা কিন্তু ডিফারেন্ট আসছে না কি? মানে আমি যদি এখান থেকে চেঞ্জ করে থিকনেসটা চেঞ্জ করছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই দেখে নাও, দেখছো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা একটা ওই ক্রেয়ন্স টাইপের যে কালার্সগুলো সেগুলো, তাই না? প্যাস্টেল, অ্যাকচুয়ালি প্যাস্টেল কালার এখানে আমরা চেঞ্জ করতে পারছি। এছাড়াও পরের যে পেনটা আছে এটা কাজ করে, এটা ইউজ করে দিয়ে দিই আমি একটুখানি। আমি এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা নেক্সট এপিসোডগুলো কিন্তু কেউ মিস করো না, সমস্ত এপিসোডগুলো পরপর তোমরা দেখো। আমি প্রতিটা এপিসোডে ড্রয়িংয়ের জন্য আলাদা করে একটা এপিসোড বানাবো, যেখানে গিয়ে আমি সমস্ত রকম ড্রয়িংসগুলো তোমাদেরকে দেখাবো। সো যাই হোক, আমি এখান থেকে এটাকেও দেখো বন্ধুরা, এটা নিলাম, এর ক্ষেত্রে কেমন দেখা যায় আমি থিকনেসটাই করছি এবং কালারটা একটু চেঞ্জ করলাম, ব্যাস। এই দেখো এটা ক্যালিগ্রাফি টাইপের, তাই না বন্ধুরা? এটা হচ্ছে ক্যালিগ্রাফি টাইপের। আমি একটু ইরেজ টুল দিয়ে মুছে দিয়ে দিই এগুলো, যদি টাইপ লিখতে যদি চাই। দেখো বন্ধুরা, আই এম, এইভাবে লিখলাম, ব্যাস, কাইন্ড অফ ক্যালিগ্রাফি। তো যাই হোক, এখানে তোমরা কিন্তু অ্যাড পেন করতে পারো, এখানে পেন্সিল, পেন, হাইলাইটার অনেক কিছু করতে পারো। তোমার অ্যাকচুয়ালি এটা হাইলাইটারই ছিল। ওকে, এর পাশাপাশি রয়েছে রুলার। এখানে রুলারটা কিন্তু খুব মজাদার, এবং এই রুলারটা তোমাদেরকে বলি বন্ধুরা, এই রুলারটা কিন্তু অন্য কোনো ভার্সানেই নেই, এই রুলারটা অন্য কোনো ভার্সানেই নেই, অনলি ফর এই ভার্সানটাতেই আছে। হ্যাঁ, তো এখান থেকে রুলারটা যখনই তোমার নিচ্ছ, দেখে নাও বন্ধুরা, এই রুলারটা তোমরা কিন্তু প্লেস করতে পারবে। আমি এখান থেকে কি করছি, রুলারটা নেওয়ার পরে এখানে গিয়ে মাউসের লেফট বাটনটাকে প্রেস করে রেখে দিয়ে সরিয়ে আমি এটা কিন্তু ম্যানেজ করতে পারছি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, তোমাদের যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই রুলারটা প্রয়োজন বা স্কেলটা প্রয়োজন, সেটা তোমরা মাউসের স্ক্রোল আপ এবং স্ক্রোল ডাউন যে বাটনটি আছে, স্ক্রোল হুইল যেটা রয়েছে, হুইল বাটনটা দিয়ে তোমরা স্ক্রোল আপ এবং স্ক্রোল ডাউনের মাধ্যমে এটা ম্যানেজ করতে পারবে। দেখে নাও বন্ধু, ম্যানেজ করছি, এটা ফরওয়ার্ড করছি এই মুহূর্তে আমি, তাই এখানে এরকম হচ্ছে মানে ব্যাস ক্লকওয়াইজ, এবং এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। যদি তোমরা ফরওয়ার্ড যদি করো স্ক্রোলের, তাহলে এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, যদি তোমরা ব্যাকওয়ার্ড যদি করো তাহলে হচ্ছে ক্লকওয়াইজ, ব্যাস এটা গেল। এছাড়াও তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে, হ্যাঁ, এই রুলারটা যদি তুলতে হয় তাহলে কী করবে বন্ধুরা, রুলারে গিয়ে ক্লিক করছো, রুলারটা চলে গেল। এর পাশাপাশি তোমরা আসছো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে দেখে না বন্ধুরা, অনেক স্টাইলের ব্যাকগ্রাউন্ড তোমরা নিতে পারবে। ক্লিক করলাম, দেখো চলে এসছে, তাই না? এটা নিলাম। এছাড়াও আরও রয়েছে, আরও আছে, এইগুলো তোমরা করতে পারবে। পেজ কালার অ্যাপ্লাই করতে পারবে, এখানে পেজ কালারের মধ্যে দিয়ে করতে পারবে। পেজ কালার যদি অ্যাপ্লাই করতে না চাও তো এখানে গিয়ে কী করবে, নো কালার করে দাও। এটাও যদি অ্যাপ্লাই করতে না চাও তাহলে এখানে নন করে দাও, ব্যাস হয়ে গেল, তাই না? ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে ইঙ্ক টু ম্যাথ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা, মানে তুমি যেখানে যা লিখবে, রাইট ম্যাথ হিয়ার, আমি ধরো এখানে লিখলাম 1 দেখছো বন্ধুরা, আমি এখানে লিখছি, ক্লিয়ার করলাম 1 2 3, উপরে যেহেতু হয়ে গেছে তাই সামান্য আমি এখানে যদি 3 দিই, এই দেখো না বন্ধুরা, দেখছো কেমন সুন্দর হচ্ছে। এই যে আমি আবার এখানে দেখলাম, আমি ধরো 10 স্কোয়ার চাইছি, ঠিক আছে, হ্যাঁ, বা কিউব, তো আমি এখানে গিয়ে লিখলাম, বাস এই দেখো তৈরি হয়ে গেছে। আমি ইনস্টার্টে ক্লিক করলাম, তো এখানে চলে আসলাম, দেখছো বন্ধু। এবং যখন চলে এসছে এখানে কিন্তু ইকুয়েশন বলে নতুন একটা ট্যাব কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। যদিও এই ট্যাবটার সম্পর্কে আমি পরে অ্যাক্সেস করব, আমি পরে কোনো একটা এপিসোড এই ট্যাব সম্পর্কে বলবো, কিন্তু যেহেতু আমি ড্র ট্যাবে কাজ করছিলাম, তো ড্র ট্যাবটাই কিন্তু আমি কন্টিনিউ করে যাব। ব্যাস, এটাকে আমি মুছে দিই, দরকার নেই। আচ্ছা, ড্রয়িং ক্যানভাস করলাম, তো এটা ক্যানভাস এখানে চলে আসলো। এর মধ্যে গিয়ে আমরা কিন্তু ড্রয়িংটা করতে পারবো, এর বাইরে গিয়ে কিন্তু আমরা করতে পারবো, এর মধ্যে আমরা ড্রয়িংটা করতে পারছি। তো এই ছিল মোটামুটি বন্ধুরা ড্রর মাধ্যমে যাবতীয় ড্রয়িংসগুলো করা। তো আশা করি বন্ধুরা তোমাদের এই
ড্র ট্যাব যেটা আমি দেখালাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে। বিশেষ করে ছোটো ছোটো যে বন্ধুরা তোমরা আছো যারা ড্রয়িং করতে পারো ভালো মতোই, তাদের ক্ষেত্রে তো এই ড্র ট্যাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব 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 ইউজফুল। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই টুলসগুলো সম্পর্কে জেনে। তো তোমাদের এই টুলসগুলো সম্পর্কে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না, অবশ্যই করে তোমাদের জানাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানাবে। আর সেই সঙ্গে নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে একটা অনুরোধ, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানিও, কারণ ভুল শুধরানো প্রত্যেকেরই দরকার, তাই না? এবং তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতেই পারবো না যে এক্স্যাক্টলি আমি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ কমেন্ট, যা খুশি তোমরা করতে পারো। নেক্সট অফ অল যারা নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করবার জন্য। আর পুরনো যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অ্যাক্টিভ রেখেছো নিজেদের কাছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে তারা অ্যাক্টিভ রেখেছো এবং অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখছো। আশা করি শেয়ারও তোমরা করছো, আগামী দিনে শেয়ার করবেও পর্যন্ত। তো আজকে এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল যদি হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাস, তো আমি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে ডিজাইন ট্যাব, এই যে ডিজাইন যে ট্যাবটি তোমরা দেখছো বন্ধুরা, এই ট্যাবটি কীভাবে তোমরা অ্যাক্সেস করবে এবং এই ট্যাবের মধ্যে থাকা যাবতীয় পার্টসগুলো তোমরা কীভাবে জানবে। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ওকে, টাটা, বাই।